আদাব দাদা ভাই, একটুখানি শুনে যায়। কোরিয়ান ভাষার খাবারের স্বাদের শব্দের অর্থ একটু ছন্দে ছন্দে, আনন্দে আনন্দে করে আসি রপ্ত। দেখুন, এখানে শব্দের অর্থ লেখা আছে উমশিক। উমশিক মানে হচ্ছে খাবার। উমশিক, আমি বলি অমুক শিক, চল খাবো, শিক খাবো, শিক কাবাব খাবো। শিক মানে খাবার, তা অমুক শিক মানে খাবার, যে কোনো খাবার। উমশিক মানে হচ্ছে খাবার। উই এবং মাত মানে স্বাদ। বলছে উমশিক উই মাত। মাত মানে কি? মাত মানে হচ্ছে স্বাদ। তা মাতালের আবার কিসির স্বাদ? মাতালের আবার স্বাদ আছে নাকি? মাতাল তো মাতালিও, যা পায় তাই খেয়ে নেই। তাহলে মাত মানে হচ্ছে স্বাদ। উমশিক মাত মানে হচ্ছে খাবারের স্বাদ। তারপরে যাই, দেখি নিচেই কি শব্দের অর্থ আছে। এখানে আছে মাসিদ্দা। মাত চলে যাবে এই 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 সিউ চলে যাবে এইখানে। কোথায়? মাসিদ্দা, এমন হবে মাসিদ্দা। বলছে মাসিদ্দা, মাসি রানলে স্বাদ হয় দাদা, স্বাদ আছে এমন, মানে খুব ভালো স্বাদ। মাসিদ্দা, মাসি রানলে স্বাদ হয় অনেক। মাসিদ্দা মানে স্বাদ আছে বা মজা আছে। তারপরে কি আছে দেখে আসি। তারপরে আছে হচ্ছে মাত অবদা। বলছে মাত অবদা। মাত মানে হচ্ছে স্বাদ, মাতালের আবার কিসি অবদা, অপ অপ নেই, স্বাদ নেই এমন। মাত অপ মানে স্বাদ নেই। মাত অবদা মানে হচ্ছে স্বাদ নেই। তারপরে কি আছে দেখে আসি। তারপরে হচ্ছে বলছে মেবদা। মেবদা মানে হচ্ছে ঝাল। মেবদা মানে হচ্ছে ঝাল। বলে মাফ কর দাদা, আর খাবো না। বলছে মাফ কর দাদা, আর খাবো না। মা মেবদা, মাফ করো দাদা, মাফ করে দাও দাদা, আর খাবো না দাদা। মেবদা মানে হচ্ছে ঝাল। মেবদা মানে হচ্ছে ঝাল। তারপরে কি আছে দেখে আসি। বলছে থালদা। বলছে থালদা মানে হচ্ছে মিষ্টি। থালদা মানে হচ্ছে মিষ্টি। বলছে থালদা, থালে করে নিয়ে আসো দাদা। মিষ্টি কিসি নিয়ে আসবে? থালে নিয়ে আসো। থালদা, থালে করে নিয়ে আসো দাদা। থালদা মানে হচ্ছে মিষ্টি। থালদা মানে হচ্ছে মিষ্টি। তারপরে কি আছে দেখে আসি এই পাশে। তারপরে আছে কি? তারপরে আছে হচ্ছে চাঁদা। বলছে চাঁদা, দেখো এখানে দেখো, ভালো করে দেখা যাচ্ছে। চাঁদা, এই যে চাঁদা মানে হচ্ছে নোনতা। চাঁদা, নোনতা। ওরে চামড়ায় দাও দাদা। ওরে বলে না চামড়ায় তোর লবণ লাগাবো, চামড়া ছুলে তোর লবণ দেবো। বলে না চাঁদা, চামড়ায় দাও দাদা। চাঁদা মানে হচ্ছে নোনতা। চাঁদা মানে হচ্ছে নোনতা। চাঁদা, চামড়ায় দাও দাদা। চাঁদা মানে হচ্ছে নোনতা। তারপরে কি আছে দেখে আসি। বলছে সিংগবদা। বলছে সিংগবদা, এ কি সিঙ্গাড়া নিয়ে আসলি দাদা? এ কোনো স্বাদ নেই, কিছু নেই। বলছে সিংগবদা, এ কি সিঙ্গাড়া নিয়ে আসলি? কোনো ভিতরে কোনো স্বাদ মাত কিচ্ছু নেই। সিংগবদা, স্বাদ নেই এমন, তাহলে স্বাদহীন। বলছে সিংগবদা, কি সিঙ্গাড়া নিয়ে আসলি দাদা? বলছে সিংগবদা, স্বাদ নেই সিঙ্গাড়ায় দাদা। সিংগবদা মানে হচ্ছে স্বাদ নেই। তারপরে কি আছে দেখে আসি। তারপর বলছে সুদা মানে হচ্ছে তিতা। বলছে হচ্ছে সুদা মানে হচ্ছে তিতা ভাই। বলছে সুদা মানে হচ্ছে তিতা। এই সুদা অনেকবার আগে দেখিয়েছি। এই সুদা মানে হচ্ছে তেতো। এই সুদা মানে হচ্ছে পরিধান করা। এই সুদা মানে হচ্ছে ব্যবহার করা। এই সুদা মানে হচ্ছে লেখা। এই সুদা অনেক কি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, এটা লিখে রাখতে হবে। সুদা কি? এটা হচ্ছে অনেক তিতে দাদা। কি? সুদা অনেক তিতে দাদা। তাহলে সুদা, সুদা বলছে সুদা অনেক তিতে দাদা। সুদা অনেক তিতে দাদা। সুদা তাহলে হচ্ছে তিতা। তারপরে দেখে আসি কি আছে। তারপরে আছে হচ্ছে সিদা। বলছে সিদা, এটা হচ্ছে সি হবে, সিদা। তা সি, সি বলছে সিদা, তা সিদা। ভিটামিন সি দাদা। ভিটামিন সি কিসে থাকে? ভিটামিন সি থাকে হচ্ছে টকে, টক জাতীয় খাবারে। তো এটা হচ্ছে টক। বলছে সি, ভিটামিন সি দাদা। সিদা, ভিটামিন সি দাদা, তাহলে এটা টক হবে। দেখো এই শব্দের অর্থগুলো খুবই সোজা আছে। যদি তোমার মুখস্থ হয়ে যায় তাহলে তো ভালোই, যদি না মুখস্থ হয় আর একবার দেখো। এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যদি তোমার পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ফলো বাটনে ফলো দিয়ে রাখতে হবে তোমাকে, তাহলেই
আমার ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।